নমস্কার। কেমন আছেন বলুন? অনেকদিন পর আবার নতুন করে ভিডিও করা শুরু করলাম। কিছুদিন আগেই সরস্বতী পুজো গেছে। সবাই খুব ভালোভাবে কাটিয়েছে, আনন্দ করেছে। একবার ভাবুন তো, আজ কিছু এমন একটা ঘটনা বলবো যেটা অনেকজনই জানে না। ভাবুন তো, একজন বন্দি মানুষ, যার হাতে শিকল, চারিদিকে ব্রিটিশ পাহারা, আর সে জেলের ভিতরে ব্রিটিশদের পকেট থেকে টাকা বের করে সরস্বতী পুজো করেছিল। ইয়েস, এইটাই। অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি একদম সত্যি। তখন 1926 সাল, মায়ানমার কুখ্যাত মান্দালায় জেল। সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বসু সেখানে বিনা অপরাধে বন্দী ছিল। ব্রিটিশদের একটাই ভয়, এই মানুষটা যদি বাইরে থাকেন তাহলে পুরো ভারত জ্বলে উঠবে বিপ্লবে। এমন সময় এসে পড়ল সরস্বতী পুজো। কিন্তু সরস্বতী পুজো করবে, নেতাজি এটাও মনে মনে ঠিক করেছে। নেতাজি জেল কর্তৃপক্ষকে জানায় যে পুজোর জন্য কিছু টাকা লাগবে। ব্রিটিশ সুপারিনটেন্ডেন্ট অপমানের সুরে উত্তর দিল, ওই মাটির মূর্তির পুজোর জন্য সরকারের টাকা খরচ করা যাবে না। এই কথাটা শুধু নাজল না, ধর্ম ও আত্মসম্মানের ওপর আঘাত আনল। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু সেই সময় শান্ত মানুষটাও মুহূর্তের মধ্যে বদলে গেলেন। বজ্রকণ্ঠের মতো জানিয়ে দিলেন, নেতাজি স্পষ্ট জানিয়ে দিলেন, ধর্ম পালন আমাদের জন্মগত অধিকার। টাকা না দিলে আজ থেকে আমি এক দানাও মুখে তুলব না। শুরু হলো আহামোর অনশন। নেতাজির পাশে দাঁড়ালেন একের পর এক রাজবন্দীরা। রাজবন্দীরাও খাবার খেতে চাইলেন না। পুরো মান্দালয় জেল যেন এক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো। ব্রিটিশ অফিসারদের কপালে তখন ঘাম। তারা জানতো